নাসিরুদ্দিন পাটোয়ারি কি করছে? কারো মাথায় বাড়ি দিছে, কাউকে খুনের হুমকি দিছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, টাকা পয়সা লুটপাট করছে, ব্যাংক দখল করছে, গুম খুন করছে? কোনো কিছুই তো করে নাই, শুধু কথা বলছে। কেউ যদি ভাষা ব্যবহার করে, শব্দ ব্যবহার করে অপরাধও করে, আপনি মামলা করেন। আপনি হামলা করছেন কেন? পেটাচ্ছেন কেন? একটা ছোট বাচ্চার চোখ কেন উপড়ে ফেলছেন? মূল অভিযোগটা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সবসময়ই রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে আক্রমণাত্মক, কিছুটা কুরুচিপূর্ণ, অনেকের ভাষায় অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি মানে কথাবার্তা বলেন, এবং এমনকি তিনি প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়েও কথা বলতে মানে ছাড়েন না। তো এখন এত কিছু হওয়ার পরেই সারা দেশেই যাকে নিয়ে এত সমালোচনা, এনসিপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? এনসিপি কি তাতে সায় আছে? এটাই বোঝা যায়। মানে এই ধরনের একটা কি বলে কমেন্টস আজকে আমি দেখলাম। হাইব্রিড বিএনপি, নব্য বিএনপি হয়েছে, যে রাশেদ খান সরকারি প্রোটোকল নিয়ে এই ধরনের একটা কথা বলল যে নাসিরুদ্দিন পাটোয়ারি স্যার আপনারা যান, তাহলে বিএনপি সহযোগিতা করবে। তার মানে কি যে নাসিরুদ্দিন পাটোয়ারি সহ থাকলে যে হামলা করা হবে, এইটা কি প্ল্যান্ড? রাশেদ খান কি এইটার মানে কি বলে এই মেকানিজমের অংশ? এটা কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায় যায় তখন। হ্যাঁ, এবং হচ্ছে যে রাশেদ খান যেভাবে ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আপনি জানেন যে যেই ভাষায় আক্রমণ করেছে, কিংবা ধরেন জামাতকে নিয়ে, বিএনপিকে নিয়ে, এনসিপিকে নিয়ে যে মাত্রায় সে আক্রমণ করে, এইটা কি এরকম যে তাহলে বিএনপির যারা মানে কি বলে যে ভদ্রলোক নেতা যারা, তারা যেগুলো বলতে পারছে না সেগুলো রাশেদকে দিয়ে বলানো হচ্ছে, এই জন্যই তাকে প্রমোশন দিয়ে প্রধানমন্ত্রীর বানানো হয়েছে, রাজনৈতিক সচিব বানানো হয়েছে? এইগুলো কিন্তু প্রশ্ন রয়ে যায়। এখন এখন মানে আপনি আপনার বক্তব্যের জায়গায় আসি, শালীন অশালীন এটা কে ঠিক করে দিবে? শালীন অশালীন নিশ্চয়ই ক্ষমতাসীন দল কোনো একটা লিস্ট ঠিক করে দিবে না, যে আমরা এই শব্দ বলতে পারবো, এই শব্দ বলতে পারবো না। এবং সেটা ছাত্র দলের নেতারা রড হাতে নিয়ে চোখ উপড়ে ফেলে এটা নিশ্চয়ই মানে নির্ধারণ করবে না। যে তাদেরকে তো আমরা হেডমাস্টারের দায়িত্ব দিইনি যে কার ভাষা শালীন কার ভাষা অশালীন, এটা এই দায়িত্ব আমরা তাদেরকে দিইনি। খুব সিম্পল। অপরাধও যদি হয়, কেউ যদি ভাষা ব্যবহার করে, শব্দ ব্যবহার করে অপরাধও করে, আপনি মামলা করেন। আপনি হামলা করছেন কেন? পেটাচ্ছেন কেন? একটা ছোট বাচ্চার চোখ কেন উপড়ে ফেলছেন? সো ব্যাপারটা হচ্ছে যে আপনি হামলা করার পরে, এবং মানে এই যেভাবে হামলা হয়েছে, একেবারে লাগাতার প্ল্যান করে লাগাতার যেভাবে হামলা হয়েছে, 140 ধারা দেওয়া হয়েছে, এবং ধরেন জেলায় জেলায় হামলা হয়েছে, এবং জেলায় জেলায় আমাদের নেতাকর্মীদেরকে ফোন দিয়ে বলা হয়েছে রাস্তায় নামবি না, রাস্তায় নামলে পিটাবো, এই ধরনের এটা বলা হয়েছে। এইটা মানে এইটার কোনো ধরনের যদি কিন্তু দিয়ে এটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। কোনো ধরনের যদি, মানে আপনি যদি ডেমোক্রেসি চান, ডেমোক্রেটিক রাষ্ট্র চান, আপনাকে কথা শুনতে হবে। পৃথিবীর বহু দেশে পার্লামেন্টে দাঁড়িয়ে এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করা হয়। এখন দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে ধরেন এত নাসিরুদ্দিন পাটোয়ারি কী করছে? কারো মাথায় বাড়ি দিছে, কাউকে খুনের হুমকি দিছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, টাকা পয়সা লুটপাট করছে, ব্যাংক দখল করছে, গুম খুন করছে? কোনো কিছুই তো করে নাই, শুধু কথা বলছে। একটা হচ্ছে যে ধরে নিলাম নাসিরুদ্দিন পাটোয়ারি যা বলছে সব মিথ্যা। সব যদি মিথ্যা, আপনি সহ্য করতে অসুবিধা কী? মানুষই তো তাকে রেলেভেন্ট করে দেবে। কিন্তু যেই জায়গাগুলো নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি কথা বলেছেন, প্রধানত চাঁদাবাজি, দখলদারি, ঋণ খেলাপিদেরকে সংসদে নেওয়া, মাফিয়াগিরি, এগুলোর বহু কথা বিএনপির লোকেরাই বলেছে। যেমন ধরেন আমি আপনার একটা উদাহরণ দিই। প্রথম যখন ধরেন মানে এই আক্রমণটা আমাদের উপরে আসলো গত বছর জুলাই পদযাত্রা, আমি নিজে ওইখানে ছিলাম, আমার স্পষ্ট মনে আছে। কক্সবাজারে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি সালাউদ্দিন সাহেবকে নিয়ে একটা বক্তব্য দিলেন। সালাউদ্দিন সাহেবকে সম্ভবত গডফাদার বলেছিলেন। গডফাদার তো অনেক অনেক অর্থে বিস্তৃত, আমি জাস্ট 1 মিনিটে বলি। অসুবিধা নেই। কয়েকদিন আগে, কথা হচ্ছে যে এই যে ব্যক্তিগত আক্রমণ, কয়েকদিন আগে বিএনপির আরেকজন নেতা জয়নাল আবেদিন ফারুক, উনি বললেন যে ইয়াবার ব্যবসা এখন আওয়ামী লীগের নেতাদের থেকে বিএনপির নেতাদের কাছে এসেছে। এই বিএনপি নেতা কারা? তাদেরকে কে শেল্টার দিচ্ছে? কক্সবাজার কার জেলা এবং কে স্বরাষ্ট্রমন্ত্রী? আমরা কাকে গডফাদার বলবো? এখন এইটা বলা যদি অপরাধ হয়, জেলে নেন, মামলা দেন, কোনো অসুবিধা নেই। তার মানে আমি যে প্রশ্নটা আপনি করেছিলেন যে এনসিপির সায় আছে কিনা, তার মানে সায় আছে না, প্রত্যেকের বাচনভঙ্গি তো আলাদা, প্রত্যেকের বলার ধরন আলাদা। আমরা যে ইস্যুগুলো নিয়ে কথা বলছি সেগুলো তো হচ্ছে ঠিক আছে।
ঠিক বেঠিকের বিষয়টা এটা আপনি কি দিয়ে ইয়ে করবেন বেসিস মানে না, ঠিক আপনার করবেন কানে কি দিয়ে মানে কোনটা- মানে যেই সমাজে যেই রাষ্ট্রে ধরেন মনে করেন যে বিএনপি নিজেদের অন্তর্কন্দলে 2 বছরে 300 মানুষ খুন করছে, বিএনপি নেতাকর্মীদের হাতে খুন হয়েছে, প্রত্যেকটা জায়গাতে ধরেন প্রত্যেকটা চাঁদাবাজির পয়েন্ট ধরেন যেগুলো আওয়ামী লীগ করতে সেগুলো এখন বিএনপি দখল করছে। আমি যে আস্তে আস্তে একটা জায়গায় দেখলাম আপনার মেঘনাতে কোনো একটা জায়গাতে মাছের ঘাটে, যেখানে আগে কখনো চাঁদা ছিল না, ওইখানে আন্দোলন করতেছে, ওইখানে ধরেন বিএনপির লোকেরা গিয়ে এখন চাঁদা নিচ্ছে। তো এইগুলো নিয়ে আপনি কথা বলবেন না? মানে ওইগুলো ধরেন ওইগুলো নিয়ে আপনি কিভাবে বলবেন? সুন্দর করে বলবেন ভাই আপনারা এটা করেন না, এরকম সবাই তো না, এভাবে কথা তো বলবে না, না, এই যে সবাই তো এভাবে বলবে না। বক্তব্য তো আপনিও দেন, আপনাদের সবার তো একই রকম না, নাহিদ বক্তব্য ইসলামও হবে দেয়। না তো। আমার কথা বিএনপির এরকম বহু নেতারা এরকম বক্তব্য দেয়। আচ্ছা সব বাদ দেন, বিএনপি নেতাদের কথাও বাদ দেন, সাংবিধানিক ধারাবাহিকতার নামে যেই মহান রাষ্ট্রপতি চুপ্পুকে রাখার জন্য বিএনপি এত ইন্তজাম করলো 2 বছর ধরে, এত ইন্তজাম, আপনি তার অন্তত গোটা ডজন খানেক ভিডিও বের করতে পারবেন বিএনপির সর্বোচ্চ 3 জন নেতাকে নিয়ে সে কী ভাষায় আক্রমণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান। আপনি দেখেন আপনি এটা সহ্য করেছেন না, এবং তাকে রাখার জন্য আপনি তো জীবন দিয়ে দিয়েছেন পাল্লায় তাকে রাখার জন্য। তাহলে এখন আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আপনি সহ্য করতে পারেন না কেন? আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতায় যাবেন তখন মানুষের কথা, বিরোধীদের কথা হজম করার মতো আপনার ওইটুকু ধৈর্য শক্তি লাগবে। কেন? কারণ হচ্ছে আপনি ক্ষমতায় গেছেন, গিয়ে আপনি যে গাড়ি চালাচ্ছেন, যে অফিসে এসির মধ্যে বসে অফিস করছেন, হেয়ার রোডের যে বাসায় থাকতেছেন, এবং যে পুলিশ প্রোটোকল সহ যা নিচ্ছেন সব পাবলিকের ট্যাক্সের পয়সায় হচ্ছে। আপনাকে এটা হজম করতে হবে। পাবলিক এটা বলবে, যতক্ষণ পর্যন্ত আমি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব নিচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি জনগণের একটা অংশ, আমার কথা আপনাকে শুনতে হবে, সেটা আপনার যতই খারাপ লাগুক।